হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমরা তারাপীঠে এসেছি। তো এখন তারাপীঠে পুজো দিতে যাচ্ছি, সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি অনেকটাই লেট হয়ে গেছে, এতদিন আমি বড্ড ল্যাদ খাচ্ছিলাম। আর আমি অনেক দিন স্কুলে যাইনি বলে কদিন টানা স্কুলে যাচ্ছিলাম, ওই জন্য আমি টাইম পাইনি ভিডিও এডিট করার। তো চলো, এখন ভোর 4টে বাজে, আমরা যাচ্ছি মায়ের পুজো দেওয়ার জন্য লাইন দিতে। তো এখানটাই দেখো আই লাভ তারাপীঠ যেটা লেখা থাকে এখন প্রায় সব জায়গায়। এইটা দেখতে তো হেভিই লাগে, কিন্তু আমরা যখন রাত্রিরে এসেছিলাম কটা গাড়ি লাগিয়ে দিয়েছিল, ওই জন্য দেখা যাচ্ছিল না। তো সকালবেলা দেখতে খুব সুন্দর লাগে। দেখো এখনও চাঁদটাও ভালো করে হয়নি, এখনও দেখা যাচ্ছে আর কি। তো এইদিকে আমরা সবাই রেডি হয়ে ভোর ভোর বেরিয়ে গেছি, কারণ ভিড় তো হবে। আবার আমরা শনিবারই এসেছি, শনিবারটা প্রচণ্ড ভিড় হয় জানি। তো এখন আমরা ঢুকছি সেই তারাপীঠ মায়ের মন্দিরের যে দিকটা আর কি, গলিটা, ওই দিকটাই যাচ্ছি। এতটা ভালো এক্সাইটেড লাগছিল না, কি বলবো তোমাদেরকে, একটা আলাদাই আনন্দ হচ্ছিল। হঠাৎ যেন কালকে রাত্রির অবধি চারিদিক ফাঁকা, আজকের ভোর হতে না হতে চারিদিকে লোক ভর্তি এইদিকে। তো এইদিকে আমরা ডালা নিতে এসেছি, ডালা নিয়ে নিয়েছি তিনজনে, মেসো, আমি আর একটা কাকু ছিল। সবার নামে নামে ডালা তো নেওয়া হয়নি, যে একটা করে ডালা নেওয়া হয়েছে, সবার নাম দেওয়া হয়ে গেছে। আমরা 3টে ডালা নিয়েছিলাম আর কি। এবারে চলো, আমরা লাইন দিতে দাঁড়িয়েছি। ও ভাই সাব, যা লাইন, কি বলবো। এখন 8টা বেজে গেছে, আমরা যেই দিয়ে দাঁড়িয়েছি। লাস্টে একটা বিড়াল এসছে এন্টারটেন করতে, কিছু তো লাগবে। যখন মানুষ একা একা বসে থাকে তখন বিড়াল বলো আর গাছের পাতা বলো, সব নিয়েই খেলতে পারে। তো এইদিকে ফাইনালি আমরা এই ভেতরটায় তো ঢুকেছি, প্রায় 10টা বাজতে যাচ্ছে। এখন আমরা মন্দিরের অর্ধেক রাস্তাও আসতে পারিনি। যা কি বলবো, 500 টাকার লাইনের জন্য এখনও আমাদের যে লাইনটা আমরা দাঁড়িয়েছি ওটাই এগোচ্ছে না। তো ওই দিক দিয়ে দেখছো পট পট করে যে লোকগুলো যাচ্ছে, ওইগুলো হলো 500 টাকা 1000 টাকার লাইনের লোক যাচ্ছে। আর এই দিকটায় যারা এমনি পাবলিক দাঁড়িয়েছে তাদের আটকে দিয়েছে। মানুষ তো বিরক্ত হয়ে যাচ্ছে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, এই যে টিনটা দেখতে পাচ্ছ, এর ভেতর দিয়ে সবাই যাচ্ছে 500 টাকা 1000 টাকার লাইনে। আর ওইদিকে অত যে ভিড় দেখতে পাচ্ছ, ওটা হলো এমনি পাবলিক দাঁড়িয়েছে। তারপরেও এনারা ছাড়ছে না। অনেক যুদ্ধের পরে ওই প্রায় 12টা বাজতে যাবে তখন আমরা ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকেছি। অনেক করে অনেকক্ষণ ধরে ওদের ডেকে ডেকে লাস্টে গিয়ে গেটটা খুলেছে, যখন ওই 500 টাকার লাইনটা পুরো প্রায় শেষ হয়ে গেছে তখনই। তো আমরা এখন ঢুকে পুজো দিতে গেছিলাম। পুজো দেওয়ার তো আর কি বলবো, ঘাড় ধাক্কা দিয়ে যেরম বার করে দেয় না, লিটারেলি সেরম বার করে দিচ্ছে। আমি যতটা আশা করে এসছিলাম ততটা কিছুই হয়নি। ওই একবারের জন্যই ঠিক আছে, আমি এতবার আমি আর আসবো বলে আমার মনে হয় না। আর আসলে তো আমি শনিবার দেখে আসবোই না। আমার একটা সব থেকে খারাপ লেগেছে ওখানটায়, এত লাইন টাইন টেনে যাওয়ার পরে ওখানটায় ব্রাহ্মণরা আমাদের বলছে, তোমরা না শনি মঙ্গলবার এসো না, এটা ব্যবসার জায়গা হয়ে যায়। লিটারেলি এটা ভেবেই তো অবাক হয়ে গেছি আমরা, আর আমার তো মাথা আরও গরম হয়ে গেছে যেই এই কথাটা বলেছে। তো চলো, আমরা একটা সাইড দিয়ে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম, আর একটা সাইড দিয়ে ঢুকেছি। আর সাইড মন্দির আছে না মন্দিরের ভেতরে, ওইগুলো দেখবো বলে। তো মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছ সেরাম যে ভিড়টা, সেই ভিড়টা কিন্তু নেই যে লোক ছাড়া যাবে না বা কিছু। ওই জন্যে ইচ্ছা করে ওরা আটকে রেখেছে, যাতে তোমরা 500 টাকা দিয়ে ওদেরকে ঘুষ দিয়ে তোমরা ঢুকতে পারো। তো এখানটায় দেখো, আমরা এখন মন্দিরের সাইডে যে ঠাকুরগুলো আছে ছোট ছোট, ওই ঠাকুরগুলোকে পুজো দিতে এসেছি। এই ঠাকুরটার নামটা আমার জানা নেই। তো এটাও কালী ঠাকুর, কিন্তু কি কালী ঠাকুর আমি জানি না। তো সাইডে শিব ঠাকুরের পুজো হচ্ছিলো, ওখানটায় গেছিলাম, ওই ঠাকুরটার একটু ঠিক করে ভিডিও নিতে পেরেছিলাম। তো তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করছি। তাও আবার এই গঙ্গা জলগুলো 51 টাকা করে বিক্রি হচ্ছে, ভাবতে পারছো ওইটুকুনি বোতলে যে দিচ্ছে, তুমি যে নিজে নিয়ে গিয়ে দেবে সেটাও হবে না। তো এইদিকেও ঠাকুর আছে সব। এই ঠাকুরটা খুব সুন্দর দেখতে লাগছিল, ছিমছামের মধ্যে, অতটা ভিড় না। আর লোক না ওই ভেতর দিয়ে পুজো দিয়ে ওই দিকের রাস্তা দিয়ে অনেকে বেরিয়ে যাচ্ছে, আরও যে ঢুকতে হবে ঠাকুর আছে ওটা বোঝা যাচ্ছে না। এখনও দেখো পুজো হচ্ছে। আর ওই দিকে আমি একবার উঁকি মেরে দেখেছি, উফ কি যে ভিড়, কি বলবো। তোমরা শুধু দেখো, লাইনটা এখনও শেষ হয়নি। যারা ওই পিছনের দিকে আছে, হয় তারা রাত করে ফেলবে, আর না হলে পুজো দিতে পারবে না কি ঠিক নেই। শনিবার আর পুজো দিতে পারবে বলে মনে হয় না। নাহলে ভাবো, আমরা
4টে থেকে লাইন দিয়ে 12টায় পুজো দিতে পেরেছি, কারণ ওরা 12টায় যদি লাইন দেয় কটায় পুজো দেবে। তো এদিকে গণেশ ঠাকুরটা দেখেছো কি সুন্দর লাগছে। আর এই যে জায়গাটা দেখছো ওখানটায় পাঠা বলি হয় ভেতরে। আমরা না ওপর দিয়ে দুটো তিনটে পাঠা বলি দেখেছি, কিন্তু তোমাদেরকে যে দেখাবো ফোন তো বের করিনি, আর তারপরে ভালোও লাগছিল না। ওই একবারে যে ফিনিশ, বাবা বুকের ভেতরটা যেন কেঁপে উঠছিল একবার করে। তো এইদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের হোটেল আবার চেক আউট করা ছিল, তোমার 1টা সময় মনে হয় ছেড়ে দেওয়ার কথা ছিল, ওই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। ওই পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু কেনাকাটাও করতে পারিনি, বাইরে বেরিয়ে চলে আসতে হয়েছিল তাড়াহুড়োর মধ্যে আর কি। আর তাও ওই মাঝখানে একটা জিনিস কিনেছিলাম, একটু দোকানগুলো দেখছিলাম, আর আমার মাসি বলছিল তাড়াতাড়ি চ। এই দিক দিয়ে ওই চন্দুর জন্য একটা বালা নিয়ে এসেছিলাম, আর বোন একটা নিজের জন্য কিনেছিল। আমার হাতের সাইজে হচ্ছিল না, হয় বড় নয় ছোট, মানে আমার হাতটাই এমন। আর বোন তো ছোট সাইজটা একদম নিয়ে ওটাই ওর হাতে ঠিক হয়ে গেছে, আমার হাতে তো ঢুকছেই না। তো এইদিকে আমরা হোটেলে চলে এসেছি, এসে তাড়াহুড়ো করে সবাই যে যার ব্যাগ গুছাচ্ছি, কারণ আমাদের ট্রেন আছে দুটো, কতর একটা ট্রেন আছে, ওটা আমরা মিস করতে চাইছিলাম না, ওই জন্য তাড়াহুড়ো করে হোটেল দিয়ে বেরিয়ে এসেছি। মেসো বলেছিল যে অত তাড়াহুড়ো করতে হবে না, আমরা আরেকবার মায়াপুর দিয়ে ঘুরে আসি একেবারে, এখান দিয়ে অত টাইমও লাগবে না। কিন্তু আমি একবার মায়াপুরে কদিন আগেই গেলাম, কিন্তু বোন যায়নি, আর ওর শরীরও ভালো লাগছিল না যে যাবে, ওই জন্যে আর যাওয়া হয়নি। এইদিকে আমরা ওই দ্য স্পাইসি বলে একটা মানে ছিল ছোট্ট মতন ওই যে কেক শপ, ওটার ভেতরে গিয়ে আমরা খেয়েছিলাম। আমাদের ওখানটায় রুটি তরকারি ভাত এইগুলো পছন্দ ছিল না, এইগুলোই আমাদের কাছে ঠিক আছে। তো মাসি একটা বার্গার নিয়েছে, আমি একটা ওটা কি বলি, বোন একটা চিকেন প্যাটিস নিয়েছে, আর আমি একটা হটডগ নিয়েছিলাম। আর বোন এদিকে লাস্টে আবার সেই রেড ভেলভেট একটা বলছে কেক খাবো, কেক কিনে দিয়েছিলাম। তো এইদিকে আমি কোক নিয়েছিলাম। আর আমার রাস্তাঘাটে গেলে আমার জলের থেকেও বেশি এই থামস আপ কোক এইগুলো খেতে ইচ্ছা করে বেশি। তো এখানটার খাবারটা খুব ভালো ছিল, আমি বলবো যে যারা ওই ভাত রুটি ছাড়া থাকতে পারো তারা এইসব খাবার খেও, ওখানটায় ভাত রুটি খেও না, যা দাম তার থেকে বেশি তোমাদের এখানটায় খেয়ে পেট ভরে যাবে আমার মতে। তো এখান দিয়ে এখন আমরা অটো ধরে বেরিয়ে গেছি। টোটো বলছি কেন, 1 ঘন্টা লাগে না, ওই 30 মিনিট 35 মিনিট লাগে অটোয় করে এখন রামপুরহাটে যেতে লাগবে তারাপীঠ থেকে। এখান দিয়েও ট্রেন আছে, বাট আমরা ওখান দিয়ে ধরি, কারণ ওখান থেকে ডাইরেক্ট তুমি বসে আসতে পারবে, আবার বসে যেতেও পারবে, এরম একটা ব্যাপার। তো এইখান দিয়ে দেখো ওই তারাপীঠের যে গেটটা থাকে না, সেটাই আমরা যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম, রাত হয়ে গেছিলো ভিডিও করতে পারিনি, তা আসার সময় একটু ভিডিও করে নিয়েছি। এখন স্টেশনে পৌঁছে আমরা ছুটেছি আর কি, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, আর আমাদের টিকিট কাটতে হবে, ওই জন্য মাসি ছুটে যাচ্ছে যে টিকিটটা কেটে নেবে। ওইদিকে মেসো অটো ভাড়া দিচ্ছে, আর মাসি ট্রেনের টিকিট কাটবে বলে ছুট লাগিয়েছে। তো এখন চলো ট্রেনে আগে উঠে বসি, তারপর যেন মনটাই শান্তি হবে। এই যে ব্রিজগুলো এইগুলোতে পার করতে গেলেই তো কতটা টাইম চলে যায়, কি ভিড় দেখতে পাচ্ছ, সবাই শিয়ালদার ওই ট্রেনটা ধরবে বলে। আর ওই ট্রেনটায় ভিড়ও হয়েছিল মোটামুটি ভালোই, আমরা আসার সময় যখন এসছিলাম তার থেকে বেশি যাওয়ার সময় ভিড়টা ছিল। তো চলো এখন তাড়াহুড়ো করে যাই, এইদিকে এতটা ভিড় মানে কি বলবো। আর লোক না, সব থেকে খারাপ হলো পাবলিক তুমি শুধু দেখো ওভারব্রিজে কিরম বসে আছে, একটা সাইড ধরে না, ওরা মাঝ রাস্তায় বসে থাকবে, যেখান দিয়ে লোক যাবে, যতক্ষণ না লোকে দু একটা কথা বলবে ততক্ষণ কেউ সরবে না। এগুলো পাবলিকের দোষ, মানুষের থেকেও বেশি পাবলিকের দোষ। এই যে তারাপীঠের ব্যবসা, এগুলো যদি প্রত্যেকটা মানুষ গিয়ে কথাটা ধরে, তাহলে কিন্তু ব্যবসাটা হতে পারে না এত টাকার। তাহলে মানুষ টাকাগুলো দিচ্ছে বলে ওই ব্রাহ্মণ বলো ওখানটার যারা পরিচালনা করছে তাদের সাহস বেড়ে যাচ্ছে, ওই জন্যই তারা টাকাটা নিতে পারছে। 10টা মানুষ একসঙ্গে গিয়ে যদি বলে যে আমরা টাকা দেবো না, কিসের জন্য তোমরা টাকা নিচ্ছ, এরমভাবে একটা প্রশ্ন করে, তখন কিন্তু ওরা ওই ব্যবসাটা চালু করতে পারবে না, আর সবাই সুস্থভাবে মন্দিরে ঘুরতে পারবে, আমার মতে তো এটাই মনে হয়। তো এইদিকে দেখো আমি কিছু খাবো, আর আমার জামা প্যান্টে পরবে না তা হতে পারে, ট্রেন ছেড়ে দিয়েছে, বোন ঘুমিয়ে পড়েছে, মাসি আর আমি শুধু জেগেছিলাম, আর আমি তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খুলতে গিয়ে আমার প্যান্টে পড়ে গেছে, মানে বাস্ট করেছে ওটা আর কি। সব প্রায় আমি যা খাবো, আমার চা খেতে গেলেও একটু হলেও জামা প্যান্টে পরবে, কেন কি জানি। তো এইদিকে
আবার মশলা মুড়ি এসেছিলো, তখন ওই বিকেল বিকেল হয়ে গেছিলো, 5টা বাজতে যায়। মশলা মুড়ি এসেছিলো, চা এসেছিলো, সবাই একটু খেয়ে নিলাম। নিয়ে এখন শিয়ালদা লেবে গেছি। শিয়ালদায় লেবে আবার ডায়মন্ড হারবারের ট্রেনটা ধরবো বলে চলেছি, মানে আমরা পর পর ট্রেন পেয়েছি। এইদিকে দেখো, বাড়ির সামনে এসে দেখা হচ্ছে আমার মেজো মেসোর সঙ্গে। ওই যে সাদা গেঞ্জি পরে বসে আছে না, ওটা আমার মেজো মেসো। ওনার সঙ্গে দেখা হয়েছে। উনিও তারাপীঠে গেছিলো, আমরা যেই ট্রেনে এসেছি সেই ট্রেনেই এসছে, কিন্তু আমাদের সঙ্গে দেখা হয়নি। একদম ঘরের একটা স্টেশন আগে এসে দেখা হচ্ছে। মেসোও অবাক, আমরাও অবাক। তো চলো, এখন বাড়ি চলে এসেছি। বাড়ির সামনে আসতে যেন একটা কি শান্তি। তো চলো, কতদিন যেন মনে হচ্ছে বাড়িতে কতদিন পরে আসছি। তো ওইদিকে মাসি একটা বাদাম কিনে দিয়েছে, আর আমি এসেই যেই মানে চুড়িটা কিনে এনেছিলাম ওটাই আগে পরিয়ে দিয়েছি। আর চন্দু তো আমাকে দেখে খুশি হয়ে গেছে। অনেক দিন পর যদি দেখে, একটা মানে আলাদাই যেন অন্যরকমভাবে তাকিয়ে থাকে, হাসে, ভালো লাগে। আর আমি মাকে বলেছিলাম ডাল আলু ভাতে করে রাখবে। মা না, বৌদি আলু ভাজা, পটল ভাজা, মাছ এইসব করে রেখেছে। আমার মন খারাপ। তো গাইস, ফাইনালি ডিনার কমপ্লিট। তো মা দেখছি বিছানাটা করে রেখেছে, একদম ঘরটাও পরিষ্কার করে রেখেছে। ঘরে প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম মানে ঘুরতে দিয়ে এসে তারপর এটা ঠিক করবো। আর আমাদের যেহেতু একদম হঠাৎ প্ল্যানিং, তো ওই জন্যে আমি মানে অতটা বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ঘুরে এসে 2 দিন পরে এসে করে নেবো, কালকে করে নিতাম বা পরশু। তো দেখলাম মা একদম পাখা ঘরটার একদম ক্লিন করে দিয়েছে। এইদিকে বিছানাও, বেড কভার, এগুলো। জানি না কার, হয়তো তোমাদের এটা দেখে অবাকই লাগছো, আমি এটা ছাড়া ঘুমাতে পারি না। এটা আর পাখার আওয়াজ, আমার দুটো চাই চাই চাই। যতই ঠান্ডা হোক আমি 1-এ দেবো, 0 তো দেবো, তাও ওই খট খট আওয়াজটা আমার চাই। জানি বাজে স্বভাব, কিন্তু আমার চাই, আমার ভালো লাগে। নাহলে যেন আমার ঘুম আসে না, সারা রাত আমি জেগে থাকবো, এরকম একটু কষ্ট হয়। তো এখন শুয়ে পড়ি। আর এদিকে লিচুড়ি নিয়ে এসেছি ফ্রিজ থেকে কটা, যদি খিদে পাই খাবো। পায়ের অবস্থা সেরম নেই যে বারবার ওপরে যাবো আসবো, খুব পাটা ব্যথা করছে। আর প্রচণ্ড পরিমাণে আমি টায়ার্ড, প্রচণ্ড পরিমাণে। এখন শুয়ে পড়বো, তাড়াতাড়ি শুয়ে পড়ছি। তাড়াতাড়ি বলতে কি, এখন ওই প্রায় 10টা, 10:30 বাজে। এক্স্যাক্ট কটা বাজে দাঁড়াও, 10টা 15। না, বিস্কুটও আছে আমার ঘরে, খেয়ে নিতে পারবো, অসুবিধা হবে না। চলো, ওকে, বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।